নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতোই, প্রত্যেক শনিবারের মতোই আবারও চলে এসেছি কোনো একটি বিষয় নিয়ে। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে প্ল্যাটফর্ম যার নাম আম দরবার, যেখানে বলেন আপনি, শোনে গোটা দুনিয়া। এই মুহূর্তে আপনি নিজের বাড়ির টেলিভিশন সেটে কেবল নেটওয়ার্কের মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান, শুনছেন, দেখছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যদি বাড়িতে স্মার্ট টিভি থাকে, যদি অ্যান্ড্রয়েড টিভি থাকে, যদি স্যামসাং টিভি থাকে, যদি অ্যামাজন টিভি থাকে, কিংবা যদি অ্যাপেলের টিভি থাকে, তাহলে আপনি সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন। ওয়েবে গিয়ে সার্চ করতে হবে হাই নিউজ, আর সেখানে আপনি দেখতে পাবেন, সারা দিন জুড়েই দেখতে পাবেন, যে কোনো সময়ই দেখতে পাবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েব পোর্টাল রয়েছে www.hinewslive.in, সেখানে লাইভ টিভিতে আপনি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন সারাদিন জুড়েই যেরকমটা দেখতে পাওয়া যায় আমাদের লাইভ স্ট্রিমিং যেখানে চলে www.hinewslive.com, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান বিশ্বের যে কোনো প্রান্তে বসে। বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে হাই নিউজের, সেই পেজ থেকেও আপনি লাইভ দেখতে পাচ্ছেন। এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং চলছে, সেখানেও আপনি দেখতে পারেন গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সারা সপ্তাহ জুড়ে, এই গোটা সপ্তাহটা জুড়ে একটা খবরের দিকে আমাদের নজর ছিল, আমাদের সকলের নজর ছিল, যে খবরটি আরজিকর হাসপাতাল, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে ঘটে গিয়েছিল। অভয়া, নির্ভয়া, তিলোত্তমা, নানা নামে ডাকা হয়েছে। কেউ কেউ দায়িত্বজ্ঞানহীনের মতো তার নামটি পাবলিকের সামনে, একদম পাবলিক করে দেওয়া যাকে বলে, সেটাই করেছেন। অর্থাৎ সবার সামনে বলে দিয়েছেন তার নাম। মৃতারও একটা সম্মান থাকে, সেই সম্মানটার কথা হয়তো কেউ খেয়াল করেননি। তাই সেখানকার সেই প্রথম যে নারকীয় দৃশ্যটি, সেই দৃশ্যটি চোখে পড়লেই, এই 2.5 দশকেরও বেশি সময় সাংবাদিকতায় থাকা সত্ত্বেও সেই দৃশ্যটি চোখে পড়লেই গা শিউরে উঠছে। আর অবশ্যই সেই ছবিটিও কেউ কেউ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সকলের সামনে এনে বেশ খানিকটা গর্বিত অনুভব করেছেন হয়তো, কিন্তু জানেন না যে এই বিষয়ে এমনকি আমাদের কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি পর্যন্ত বলেছেন যে এটা করা যায় না, নির্দিষ্ট আইন রয়েছে, সেই কারণেই এটা করা যায় না। আর এটা তো একটা মানবিকতার বিষয় যে আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন, সেই বিষয়টির মধ্যে মানবিকতা থাকবে, নাকি নিজেকে আরো বেশি করে সাধারণ মানুষের সামনে বিশেষ কিংবা বিশিষ্ট করে তোলবার একটা চেষ্টা থাকবে। কখনো কখনো এরকমটাও হচ্ছে যে এই নারকীয় ঘটনা, তাতে যারা দোষী তাদের এই মুহূর্তে তো সিবিআই তদন্ত করছে, কারা দোষী সেটা খুঁজে বার করবার জন্য গত 4 দিন ধরেই সেই তদন্ত প্রক্রিয়া তাদের চলছে। বিভিন্ন জায়গায় পদক্ষেপ করছেন, বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে তদন্ত প্রক্রিয়া, তার নজরদারি করছে কলকাতা উচ্চ আদালত, কলকাতা হাইকোর্ট। সুতরাং বিষয়টি তদন্তাধীন, আর সেই তদন্তাধীন বিষয়টিকে নিয়ে কোথাও কোথাও কি রাজনীতিও করা হচ্ছে। অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছেন, ঘোলা জলে মাছ ধরা, সেই বিষয়টি কি আরম্ভ হয়ে গিয়েছে? সেই প্রশ্নটাও কিন্তু রয়ে যাচ্ছে। আর এই প্রশ্নটি নিয়েই আপনাদের কাছে আমরা এসেছি। আপনি ঠিক কি ভাবছেন, আমাদের দর্শকরা কি ভাবছেন, সাধারণ মানুষ কি ভাবছেন, আপনি কি ভাবছি, সেটাই একটুখানি তুলে ধরবার চেষ্টা করব আজকে আপনাদের বক্তব্যের মাধ্যমে। দেখে নিন আজকের ইস্যু। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ওপর নারকীয় অত্যাচার ও হত্যা। শুধু কলকাতা নয়, গোটা রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি। আদালতের নজরদারিতে তদন্তের ভার এখন সিবিআই এর হাতে। তারপরেও কি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন কেউ কেউ? কি বলছেন আপনি? এই নারকীয় ঘটনা নিয়েও কি রাজনীতি হচ্ছে? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যেই। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। এই মুহূর্তে ফেসবুক লাইভও চলছে, সেখানে এসে কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ফোন করতে পারেন 9593200486, এই নম্বরটি রয়েছে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন। এই একই নম্বরে আপনি ফোনও করতে পারেন, 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে আপনি টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন আপনার মতামত। আজ যে বিষয়টির দিকে নজর রেখেছি, সেই বিষয়টি এই মুহূর্তে গোটা দেশের নজরে। এই মুহূর্তে সকলেই অপেক্ষা করছেন দোষীদের শাস্তি হবে, এবং সেই নজিরবিহীন শাস্তির জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে নির্ভয়ার পরিবারও। নির্ভয়া, অভয়া, তিলোত্তমা, বিভিন্ন নামে ডাকা হচ্ছে সেই মেয়েটিকে, যে শুধু নিজের কর্তব্য পালন করেছিল, 36 ঘন্টা ডিউটির পর ঘুমোতে গিয়েছিল একটু বিশ্রাম নিতে, আর তারপরেই তার উপর চলে নারকীয় হত্যালীলা। সেই মেয়েটির যাতে জাস্টিস পায়
তার জন্য যাতে বিচার পায়, সুবিচার পায়, তার জন্য তার পরিবার যাতে সুবিচার পায়, দেশবাসী যাতে সুবিচার পায়, তার জন্য এই মুহূর্তে আমরা অপেক্ষা করে রয়েছি। কিন্তু আপনি ঠিক কি বলছেন? এই নারকীয় ঘটনা নিয়েও কি রাজনীতি হচ্ছে? বলতে চলে আসুন চটপট। টেলিফোন লাইন খোলা রয়েছে আপনাদের জন্য 9593200486 এবং সেই সঙ্গে সঙ্গে এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার, আমি হালিশহর থেকে অসীম সেন বলছি। বলুন। বলছি আজিকরে যে ঘটনা ঘটে গেল সত্যি খুব দুঃখজনক, কিন্তু কিছু লোক এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। যারা মধ্যরাতে আজিকরে ভাঙচুর চালালো, আমি ভিন্ন তাদেরকে প্রতি তীব্র প্রতিবাদ জানাই এই ভাঙচুরের ক্ষেত্রে। আমি চাই দোষীরা শাস্তি পাক, আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, এই ধরনের ঘটনা যাতে বাংলায় না ঘটে, এটাই আমার কাম্য। আমরাও তাই চাই। অনেক অনেক ধন্যবাদ। আপনার ভোটটি হ্যাঁ এর দিকে, আমি বুঝতেই পেরেছি আপনার বক্তব্য শুনে। আর এই মুহূর্তে এই নারকীয় ঘটনা, তার শাস্তি, দোষীদের শাস্তি অবশ্যই চাইছেন। নির্যাতিতার বিদেহী আত্মাও বোধ হয় সেরকমটাই চাইছে। কিন্তু এই মুহূর্তে এই বিষয়টিকে নিয়ে রাজনীতি করছেন কি কেউ কেউ? এই নারকীয় ঘটনা নিয়েও রাজনীতি হচ্ছে? হ্যাঁ অথবা নাতে আপনি উত্তর দিন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কবিতা দি। বলুন কবিতা দি, শুনতে পাচ্ছি। অবস্থা করবে ওর মা, ওরা যেন বিচারটা যেন শুনতে পারে যে হ্যাঁ বিচার হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যাদবপুর থেকে কবিতা দি হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন। বলা যেতে পারে রাজনীতি হচ্ছে। যখন বলছেন তখন হ্যাঁয়ের দিকেই আমি ভোটটি কাউন্ট করবো। হ্যাঁয়ের দিকে 2টি ভোট পড়েছে এখনো পর্যন্ত, নায়ের দিকে 1টিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। শুধু কলকাতা নয়, কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের এই ঘটনা, যে ঘটনা গোটা দেশের টনক নড়িয়ে দিয়েছে বলা যেতে পারে। এবং অবশ্যই প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের মনের মধ্যে ঠিক কি চলছে এই মুহূর্তে, তারা চাইছেন দোষীদের শাস্তি, কিন্তু সেই নারকীয় দৃশ্যগুলো তারা ভুলতে পারছেন না, সেই ঘটনার কথাও তারা ভুলতে পারছেন না। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস বলছি। বলুন ইউনুস ভাই। মানে হত্যা, খুন, ব্যাপক ক্রূরতা আদি এগুলো হচ্ছে তৎপরতা। এর বিরুদ্ধে সমগ্র বাঙালি জাতি যেভাবে হত্যা হয়েছে, তাতে বাঙালিদের যে প্রতিবাদী মনোভাব এটা প্রকাশ পেয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে দুটো বিষয়ের উপরে তদন্ত ভাগ দেওয়া হয়েছে, ভাঙচুর এবং খুন, হত্যা ইত্যাদির বিষয় আর কি। এই জায়গাটায় আমাদের বক্তব্য, কিছু মানুষের বক্তব্য এটা হচ্ছে এই যে তদন্তের উপরে বিশ্বাস রেখে আমরা একটু চুপ থাকি না কেন? আমাদের এখানকার যে গদি মিডিয়া, তারা যেভাবে পরিবেশন করছে খবর, মিথ্যা, গুজব এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ার কিছু আছে যারা করছে, এবং এই বিষয়গুলো আজকে বাঙালির মনকে করছে, যা নয় তাই বলছে। এখন কথা হচ্ছে যারা খুনে অভ্যস্ত, যে সিপিএম দল, ওই তাপসী বাড়ি দিনের বেলাতে পূজা দত্ত ফোন করে পুলিশ পেল, তারপরে হচ্ছে কি ধানতলা অনিতা দেওয়ান, তাকে দিনের বেলা ফোন করে দেওয়া হলো। এরা আজকে মুখ্যমন্ত্রী তার প্রতিবাদে ঘুমে গেছে, কথা ওই জায়গাতে আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার ভোটটিও হ্যাঁয়ের দিকেই পড়লো। ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে তিনি ভোট করলেন, 3টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। যদিও পরিষ্কারভাবে হ্যাঁয়ের দিকেই ভোট দিচ্ছি সেটা বলেননি, কিন্তু তবু তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এই বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে, সেরকমটাই তিনি মনে করছেন। 3-0 এখনো পর্যন্ত ফলাফল। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। বলুন। হ্যাঁ বুঝলাম না আপনার। হ্যাঁ হ্যাঁ, কোন দিকে ভোটটা, কোন দিকে? হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। নদিয়ার গাংনাপুর থেকে মনা, তিনি ভোট দিলেন হ্যাঁয়ের দিকেই। হ্যাঁয়ের দিকেই আরো একটি ভোট। আসলে
আজকে হাসিটা আসছে না, আর সেই কারণেই হাসলাম না। আপনার কথা বলার ঢংটি আমাদের পরিচিত। 4টি ভোট পড়ে গেল হ্যাঁর দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। আপনি ঠিক কোন দিকে, কি মনে করছেন আপনি? এই নারকীয় ঘটনা নিয়ে কি রাজনীতি করা হচ্ছে? আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো, অবশ্যই টেলিফোনে ফিরবো, কিন্তু তার আগে হোয়াটসঅ্যাপে সজল কুমার মিদ্দা শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, ইয়েস অফকোর্স দ্য হেলিশ ইনসিডেন্ট ইজ বিং পলিটিসাইজড. I demand appropriate punishment for the culprits in this incident. I have enough faith that I respect Indian law. অবশ্যই ভারতের আইন ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, সম্মান আছে বিচার ব্যবস্থার প্রতি, আর তাই এই গোটা বিষয়টিতে দোষীরা ধরা পড়বে এবং তাদের যথোপযুক্ত শাস্তি হবে, এরকমটাই আমরাও মনে করছি। সজল কুমার মিদ্দা, আপনাকে অনেক ধন্যবাদ। হাওড়া শ্যামপুর থেকে আরেকটি ভোট পড়লো হ্যাঁর দিকে, আরেকটি ভোট কোন দিকে পড়ছে দেখে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপেই এসছে মেসেজটি, আরজি করের ঘটনা খুব দুঃখজনক, বেদনাদায়ক। এই নারকীয় হত্যাকাণ্ডে প্রকৃত সত্য অনুসন্ধান করে দোষীদের শাস্তি দেওয়া হোক। সব রাজনৈতিক দলের প্রতিবাদের কণ্ঠ এক হওয়া উচিত আমার নায়ের দিকে। তাহলে এটা রাজনীতি হচ্ছে না, এরকমটাই মনে করছেন হাওড়ার বালি থেকে দেবু নস্কর। তিনি মনে করছেন যে এটা রাজনীতি নয়, সব রাজনৈতিক দলের প্রতিবাদের কণ্ঠ এক হচ্ছে, এরকমটাই মনে করছেন দেবু নস্কর। অনেক ধন্যবাদ। হাওড়ার বালি থেকে নায়ের দিকে প্রথম ভোটটি পড়ল 5-1। আবার আমরা টেলিফোনে ফিরব। নমস্কার, কে বলছেন? নমস্কার, 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 কেউ রয়েছেন টেলিফোনে? বলবেন প্লিজ, আজ আপনার সরব হওয়ার দিন, প্লিজ বলুন। হ্যাঁ প্লিজ বলুন। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কাঁচরাপাড়া, বলুন। অনেক ধন্যবাদ আপনাকে। শুনতে অসুবিধা হচ্ছিল হয়তো। অবশ্যই যখন টেলিফোনটি সংযুক্ত হয়ে যাবে দেখবেন, তখন ঘরের বাইরে একটুখানি বেরিয়ে আসুন, তাহলে নেটওয়ার্কটাও ঠিকঠাক মতন পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে দুটো শব্দ একসঙ্গে কানে ঢুকবে না, অর্থাৎ ফিডব্যাক আসবে না। টেলিভিশনের শব্দটি আপনার কানে ঢুকবে না, শুধুমাত্র ফোনের শব্দই ঢুকবে। 6-1 এখনো পর্যন্ত ফলাফল। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন। তোমার মৃত্যুটা খুবই দুর্ভাগ্যজনক। একটা ডাক্তার আমার হাজার হাজার উপকৃত হতো, কিন্তু আমাদের এখানে শাস্তি নেই বলে এরকম অন্যান্য, যদি ঠিক মতন শাস্তি হতো তাহলে মানুষ অনেক করতে ভয় পেত। আর ডাক্তারটাও চিন্তা ভাবনা করা উচিত যে নিজেদেরকে আমি নিজেরাই ষড়যন্ত্র করে মারলো মেয়েটাকে, এটা ঠিক নয়। আর এত যে আন্দোলন রং লেগে গেছে, হ্যাঁ ধরা গেছে, উপায় নেই। সিবিআই যখন তদন্ত করতে নিশ্চয়ই আমরা চাই যে তাহলে আপনার ভোটটা আমি কোন দিকে ধরবো? হ্যাঁ দিকে রাজনীতি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। 7 নম্বর ভোট পড়লো রাজনীতি হচ্ছে দিকে। এই ভোটটি পড়লো আরামবাগ থেকে। হ্যাঁ দিকে 7টি ভোট পড়েছে, নায়ের দিকে পড়েছে 1টি ভোট। এখনো পর্যন্ত 7-1 ফলাফল। আমি টাইমারটা অন করতে বলবো সম্মুখে, তার কারণ একটি লম্বা মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপে, পড়বো। ব্যারাকপুর থেকে লিখছেন দীপনাথ ভট্টাচার্য, আমাদের পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে কোথায় কোন অপরাধ হচ্ছে সেটার দিকে ধ্যান না দিয়ে নিজের রাজ্যে যে অরাজকতা, নৃশংস বর্বরতা, ধর্ষণ, খুন, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, শাসক দলের হারমাত হুলিগান কর্তৃক সমানে হয়ে চলেছে, সেই দিকে নজর দিলে আমাদের বাংলা ভারতের শ্রেষ্ঠ রাজ্য হতো। শাসক দলের সুপ্রিমো সব জেনে শুনে নীরব থেকে এবং নিজেদের ঘাড়ের থেকে দোষ ঝেড়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে বিজেপি এবং সিপিএম এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন। সুপ্রিমো জানেন তদন্ত করছে সিবিআই, তাই উনি বিকারগ্রস্ত হয়ে দলের কিছু পোষা নেতা নেত্রীদের মঞ্চে তুলে দোষীদের ফাঁসি চাই বলে উনি এই নারকীয় ঘটনা নিয়ে একা রাজনীতি করে চলেছেন। যেখানে আরজি করেন নারকীয় ঘটনায় সারা দেশ এবং পৃথিবীর কিছু রাষ্ট্রে তোলপাড় হচ্ছে, সেখানে শাসক দলের সুপ্রিমো এবং লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী এইসব প্রকল্পের গ্রাহকরা নির্বিকার। সত্যি কোন জঙ্গল রাজ্যে বাস করছি আমরা? মুখ্যমন্ত্রীর আসনটাকে বোধহয় আর সম্মান দেওয়া গেল না। দেখি যদি, দীপনাথবাবু লিখছেন, দেখি যদি 2026 কিংবা তার আগেই সরকার পড়ে যায়, তারপর নতুন করে আসনটিকে সম্মান জানাবো। এই নারকীয় ঘটনা নিয়ে একমাত্র তৃণমূল রাজনীতি করছে। আমার উত্তর হ্যাঁ। লিখছেন দীপনাথ ভট্টাচার্য ব্যারাকপুর থেকে। দুঃখের বিষয়, আমি একবার একটুখানি হেসে ফেললাম। তার কারণ হচ্ছে যে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আসলে আপনি, আপনারা, আরও অনেকেই মুখ্যমন্ত্রীর দিকেই নজরটা রাখছেন। হ্যাঁ অবশ্যই তিনি প্রশাসনিক প্রধান, সুতরাং তিনি তো অবশ্যই দায়। তিনি নীরব কখনোই নন। একদম শুরুর দিন থেকে তিনি ফাঁসি চেয়ে আসছেন। রবিবার পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তিনি পুলিশকে সময় দিয়েছিলেন, তার মধ্যে প্রকৃত দোষীকে খুঁজে বার করতে হবে। কিন্তু তার আগেই
যে 4টি পিআইএল হয়েছিল, অর্থাৎ জনস্বার্থ মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি রায় দিয়ে দেন, তিনি নির্দেশ দেন যে সিবিআই এই গোটা ঘটনার তদন্ত করবে, নিরপেক্ষভাবে তদন্ত হবে, কিন্তু আদালতের নজরদারিতে। কিন্তু এই বিষয়ে এখন তো নজরদারিতে তদন্ত হচ্ছে, তদন্তের আজ 4র্থ দিন, কিন্তু তাহলেও এখনো পর্যন্ত ঠিক কি করার থাকতে পারে রাজ্য প্রশাসনের। একটা জরুরি সূচনা আপনাদের দিয়ে রাখি। রাজ্য প্রশাসনের তরফে মেয়েদের রাতের সুরক্ষার জন্য রাত্রিরের সাথী বলে একটি অ্যাপ, এবং সেটির সঙ্গে সরাসরি পুলিশের যোগাযোগ থাকবে, কন্ট্রোল রুমের যোগাযোগ থাকবে। সেই অ্যাপটি, মোবাইল অ্যাপটির কথা বলা হয়েছে। বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে যাতে মেয়েরা একা না থাকে, এবং তাদের ক্ষেত্রে এই নির্ভয়ার কাণ্ডটি ঘটবার পরেই, আরজি করের যে ঘটনাটি ঘটল তারপরেই আজ একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টিতে। তো এগুলোই সরকারের কাছ থেকে, এটা হয়তো আগেই হতে পারত, কিন্তু এটা পরবর্তীতে হয়েছে। আমি অ্যানা ফ্র্যাঙ্কের অবশ্যই একটি উক্তির কথা আজকে একদম শেষে বলবো, অবশ্যই সেটা আমার মত, সেই মতটি একদম শেষেই না হয় বলবো। কিন্তু বিষয়টি হচ্ছে যাতে এরকম ঘটনা আর না ঘটে, সেটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর দোষীদের শাস্তি পাওয়া, সেটাই তো আমাদের একমাত্র চাহিদা হওয়া উচিত, নাকি ওই কি এক দফা এক দাবি ইত্যাদি ইত্যাদি হওয়া উচিত। আমি ঠিক জানি না, বিষয়টি অনেকটা যেন বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের যে পরিবর্তিত রূপটি, তার দিকে হঠাৎ করে যেন এ রাজ্যের বেশ কিছু রাজনীতিকের নজর চলে গিয়েছে, আর সেটিকে নকল করার একটা আপ্রাণ চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন। সব ক্ষেত্রে যে সফল হচ্ছেন সেরকমটা নয়, কিন্তু সেই চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন পুরো দমে। আর ঠিক সেই আলোকেই, সেই জায়গা থেকেই, সেই বিষয়টিকে পিনপয়েন্ট করেই আমরা আজকে সংবাদ মাধ্যম যারা নজরে রাখেন তাদের কাছ থেকে মতামত চাইছি। আপনারা কি মনে করছেন রাজনীতি হচ্ছে? দীপনাথবাবু অবশ্য হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন, তবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তিনি ভোটটি দিয়েছেন। আমাদের পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার, আপনার যোগাযোগটি বিচ্ছিন্ন করতে আমি অনুরোধ করছি, কারণ অসম্ভব বিশাল ফিডব্যাক আসছে। একেবারে টেলিভিশনের পাশে বসে আপনি যদি টেলিফোন নম্বরটি মেলান তাহলে এরকমটাই ঘটে। আরও একটি ভোট আমি নিয়ে নেব। অবশ্যই টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। কোথা থেকে বলছেন? হ্যাঁ দিকে কোথা থেকে বলছেন আমি শুনতে পেলাম না। কুপার্স ক্যাম্প থেকে, রানাঘাট। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। টিঙ্কু কুপার্স ক্যাম্প থেকে ভোট করলেন হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ এখনো পর্যন্ত 10 জন ভোট দিয়েছেন, তাদের মধ্যে 1 জন নায়ের দিকে ভোট দিয়েছেন, আর বাকি 9 জন ভোট দিয়েছেন হ্যাঁয়ের দিকে। সময় শেষ হয়ে আসছে প্রথমার্ধের, কিন্তু তার আগে আমি আরও একটি ভোট নিয়ে নেব। মনোজ সাউ 3 বার ভোট করেছেন, কিন্তু আমি একবারই আপনার ভোটটি নিতে পারলাম। ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে মনোজ সাউ হ্যাঁয়ের দিকে ভোট করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে মনোজ সাউ, হ্যাঁয়ের দিকে ভোট করেছেন। ঝাড়গ্রাম থেকে 10 নম্বর ভোটটি ডাবল ডিজিটে পৌঁছে গেল। হ্যাঁয়ের দিকে 10 নম্বর ভোটটি পড়লো। আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে আমি নিয়ে নেব, সেই ভোটটি এসেছে বাঁশদ্রোণী থেকে। আমি মনে করি রাজনীতি হচ্ছে, অর্থাৎ বাঁশদ্রোণী থেকে আমাদের বন্ধু লিখছেন আমি মনে করি রাজনীতি হচ্ছে, অর্থাৎ 11 নম্বর ভোটটি তিনি দিলেন হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। নাম লেখেননি, অতএব জায়গার নাম যেহেতু লিখেছেন অবশ্যই আপনার ভোটটি গৃহীত হয়েছে। আবু হোসেন শিরাকোল পিয়াজগঞ্জ, তাই তো? ইয়েস। আর ওদেরকে ফাঁসি দেওয়া উচিত। আপনি দেশে ফিরেছেন জেনে ভালো লাগলো। অবশ্যই সৌদি আরবিয়ার রিয়াদ থেকে আবু হোসেন ভোট করেন, তিনি দেশে ফিরেছেন, এবং শিরাকোল পিয়াজগঞ্জ থেকে তিনি ভোট করেছেন। আবু হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট, অর্থাৎ 12টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। আর এই 12-1 ফলাফল, সেই ফলাফলকে সামনে রেখেই আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির ওপারে অবশ্যই ফিরে আসবো। 12-1 এই ফলাফলের পর কোথায় গিয়ে দাঁড়ায় আজকের ফলাফল 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে। ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আর আজকের আরও একবার আপনাদের স্বাগত জানাবো হাই নিউজের এই আমদরবার অনুষ্ঠানে, যে আমদরবার আপনাদের জন্য, আপনাদের দ্বারাই পরিচালিত হয়। কারণ আপনাদের মতামত, আপনাদের কণ্ঠস্বরকে সামনে আনাটাই আমাদের চেষ্টা, আমাদের প্রয়াস। আপনারা ঠিক কি ভাবছেন সেটাই আমরা বোঝবার চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি হলো আরজিকর কাণ্ড, যার এই মুহূর্তে গোটা দেশ দাবি করছে, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দাবি উঠছে যাতে দোষীরা শাস্তি পায়।
কিন্তু এই যে বিষয়টি, সেই নারকীয় ঘটনাকে সামনে রেখেও কি রাজনীতি করা হচ্ছে? কি মনে করছেন আপনি? এই নারকীয় ঘটনা নিয়েও কি রাজনীতি হচ্ছে? আমরা সেটাই আপনার কাছে জানতে চেয়েছি। সাধারণ মানুষের মতামত আমরা সামনে আনবার চেষ্টা করেছি। আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, হ্যাঁ কিংবা নাতে আপনার মতামত জানাতে পারেন আমাদের টেলিফোন করে। আর অবশ্যই টেক্সট মেসেজ করতে পারেন। দুটো পথ আছে, একটা হচ্ছে এই একই নম্বরে 9593200486 এই নম্বরে টেক্সট মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আর না হলে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। রাজনীতি হচ্ছে, কি মনে করছেন আপনি? ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য হোয়াটসঅ্যাপে লিখছেন একটা লম্বা মেসেজ। আরও একবার টাইমারটা অন করবেন সৌম্য। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। বানতলা, তাপসী মালিক ইত্যাদি নারকীয় ঘটনার সময় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে চিৎকার করেছিলেন। নির্ভয়া, হাথরাস, মণিপুর নাটকীয় ঘটনার, নাটকীয় নয় এগুলো নারকীয় ঘটনা হয়তো, ঘটনার বিরুদ্ধে রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী প্রতিবাদের ঝড় তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করে শুধু অন্যায়ের প্রতিবাদ করেছে। বর্তমান ঘটনায় দলদাস রাজ্য পুলিশ, তাদের মদতপুষ্ট কামুক সিভিক ভলান্টিয়ার, দুর্নীতিপরায়ণ মেডিকেল কলেজ সুপার আর দুর্নীতি নিমজ্জিত রাজ্যে প্রশাসন প্রতিদিন হাইকোর্টে থাপ্পড় খাচ্ছে অরাজনৈতিকভাবেই। রাজনৈতিক অরাজনৈতিক মানুষ, নাগরিক সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, কোটি কোটি নারী, নার্স, চিকিৎসক, স্কুল কলেজের পড়ুয়া অর্জন করছে অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে। এটা বোধহয় গর্জন হবে, লিখতে চেয়েছিলেন তাই। রাজনৈতিক ফায়দা তোলার যুদ্ধ নয়, জানোয়ারকে সবক শেখানোর প্রতিজ্ঞা কাজ করছি অরাজনৈতিকভাবেই। আপত্তি জানিয়ে আমার উত্তর না, ন্যায় যুদ্ধ দীর্ঘজীবী হোক। আপত্তি কেন? আপনি যে কোনো দিকেই ভোট দিতে পারেন, না কিংবা হ্যাঁ যে কোনো দিকেই ভোট দিতে পারেন। সময় শেষ হওয়ার আগেই শেষ হয়েছে মানবেন্দ্রবাবুর বক্তব্য। ব্যারাকপুর থেকে মানবেন্দ্রবাবু নায়ের দিকে ভোট দিয়েছেন। 2 নম্বর ভোট পড়ল ব্যারাকপুর থেকে। লিখেছেন ন্যায় যুদ্ধ দীর্ঘজীবী হোক। আমরা চাই, আমাদের কিন্তু একটাই দফা, একটাই দাবি, সেটা হচ্ছে দোষীরা শাস্তি পাক, তাই না? হ্যাঁ, সেটাই বোধহয় এই মুহূর্তে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হওয়া দরকার। মানবেন্দ্রবাবু, আপনাকে সাক্ষী রেখে আমাদের অগণিত দর্শক যারা এই মুহূর্তে দেখছেন কিন্তু বলছেন না, তাদেরকেও সাক্ষী রেখে বলছি যে আমাদের বোধহয় এটাই একমাত্র দাবি হওয়াটা দরকার, যে যারা এই অপরাধ করলো তাদের প্রত্যেকের শাস্তি হোক এবং সেটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নায়ের দিকে 2টি ভোট পড়েছে, হ্যাঁ এর দিকে 12টি ভোট পড়েছে। এখনো পর্যন্ত 12-2। 9593200486 কেউ রয়েছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার বাবা, বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন দাস বলছি। বলবেন প্রেমাঞ্জন বাবু। বলি বিষয়টা প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন এটাই তো বাস্তব চিত্র। রাজনীতি হচ্ছে দুর্বুদ্ধির রাজনীতি, সুবুদ্ধির রাজনীতি নয়। এটা হচ্ছে মুদ্রা কথা। দ্বিতীয় কথা বলে থাকি, এটা একটা নবীনকে ঘটনা, সবাই নিন্দা করছে, কেউ ভালো বলবে না। এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা, এই নিন্দার ভাষা নেই। কিন্তু সবসময় আমাদের মনে রাখবেন, যে সমস্ত দুর্বৃত্তি সম্পন্ন রাজনীতিবিদরা এই রাজনীতির দুর্বৃত্তি ঢুকিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। যে কোনো সময় আবেগের নামে আন্দোলন, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্দিদারেরও রক্তাক্ত হচ্ছে, সেই ছবি আমরা দেখছি। মানুষ কিন্তু ভিতরে ভিতরে সব অনুভব করছে। সত্যকে কোনোভাবে ধামাচাপা দেওয়া যায় না এই দুর্বৃত্তির রাজনীতি করে। আমরা চাই প্রকৃত যারা দোষী তাদের শাস্তি হোক, কিন্তু দুর্বৃত্তির রাজনীতি যারা করছে তারা সাধারণ মানুষ কিন্তু ছাড়বে না। অনেক অনেক ধন্যবাদ। রাজনীতি হচ্ছে সেরকমটাই মনে করছেন বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন বাবু। 13 নম্বর ভোটটি তিনি দিলেন হ্যাঁ এর দিকে, 13, নায়ের দিকে 2। এখনো পর্যন্ত 15 জন মতামত রেখেছেন টেলিফোন এবং হোয়াটসঅ্যাপ মিলিয়ে। অবশ্যই আরো একটি ফোন অপেক্ষা করছে আমার জন্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলবেন। তো এই যে যারা অপরাধটা করছে তাদেরকে ডাইরেক্ট ফাঁসি হয়ে, রাজনীতি যারা করছে এটা তো করা উচিত নয়। এরা যে রাজনীতির মধ্যে দেওয়াতে হচ্ছে, ওদেরকে বারবার সরিয়ে দেওয়া উচিত। যারা যে জিনিসটা করছে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে ভোট এলো। জিয়াগঞ্জের আরো একজন সরব হয়েছেন গতকালই, এবং তিনিও রাস্তায় নামছেন খুব শিগগিরই, এরকমটাই তিনি বলেছেন। এবং যদি চটপট বিচার না হয়, যদি দোষীদের খুঁজে পাওয়া না যদি তাদের শাস্তি দেওয়া সম্ভব না হয়, তাহলে অরিজিৎ সিং পথে নামবেন, এমনটাই তিনি জানিয়েছেন। জিয়াগঞ্জ থেকে আমাদের তিনি কিন্তু বললেন রাজনীতি হচ্ছে এবং রাজনীতি
করাটা দরকার নেই, বরঞ্চ দোষীদের শাস্তি হওয়া উচিত, এবং তিনি একেবারে চরম ফাঁসির কথা বলেছেন, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই বিষয়টির কথা বলেছেন। 14টি ভোট পড়লো, কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে নায়ের দিকে 2টি ভোট পড়েছে। আপনি ঠিক কি মনে করছেন? এই নারকীয় ঘটনা নিয়ে কি রাজনীতি করা হচ্ছে? কি মনে করছেন আপনি? টেলিফোন কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। প্রথমে বেশ, অনুষ্ঠানটা এই অনুষ্ঠানে কথা বলছে তাদের কথা কিন্তু খুব ক্লিন হয়ে যাচ্ছে, সবাই বাচ্চাদের জন্যই চলে, এটা একটু দেখবেন। আচ্ছা, আর যেটা মেন ব্যাপার সেটাতে সবাই দাবিতে রাস্তায় নেমেছিল, একটাই দাবি, সেটা হচ্ছে দৃষ্টান্ত করে যাতে ভক্তি হয়। সিবিআইয়ের কাছে তদন্ত করছে, পুলিশ সহযোগিতা করছে, সিবিআই তদন্ত আপত্তি করে জানিয়েছে, এবং তার বাবা তাদের তো মানে কি বলবো, তার যাওয়া তো তাদেরই গেল। সুতরাং আমরা বেশি কথা বলবো না, আমাদের অনুষ্ঠান থেকে স্বাগত জানিয়ে বলি একটাই শুধু দাবি, ওটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। তাহলে এটা তো খুব বুঝে নেবে, এবং এটা সবাই এক রক্ত এ করেছে। কিন্তু এই রাজনীতি যেটা হচ্ছে এই হসপিটালের সভা নিয়ে, এটা আমি বলবো ওরা দুর্বৃত্ত, ওদের গ্রেপ্তার করেছে, ওদের রাজনীতি, এটা তো হওয়া উচিত নয়। সুতরাং এটা মানে খুবই দুর্ভাগ্যজনক। একটু দাবি জানাবেন, ধন্যবাদ জানাবেন, রায়ের দিকে ভোট। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দিকে আরো একটি ভোট বাড়লো, অর্থাৎ 15টি ভোট, নায়ের দিকে 2টি ভোট, 15-2 এখনো পর্যন্ত। আরো একটি ভোটটি কোন দিক থেকে সেটা আমি দেখে নেবো একবার কোন দিকে পড়ছে, কারণ এটি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। নদিয়ার গাংনাপুর থেকে, আমি নদিয়া গাংনাপুর থেকে শাহিদ বলছি, আমার ভোটটি হ্যাঁর দিকে। রাজনীতি করছে আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে, লিখছেন শাহিদ। 16 নম্বর ভোটটি তিনি দিলেন নদিয়ার গাংনাপুর থেকে, এবং নদিয়া থেকে আরও একটি ভোট আগেও পড়েছিল হ্যাঁয়ের দিকে, হ্যাঁয়ের দিকেই পড়লো এই ভোটটি, অর্থাৎ 16 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 2টি ভোট, এখনো পর্যন্ত 16-2 এই হচ্ছে ভোটের ফলাফল। অবশ্যই 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে, আর ঠিক 14 মিনিট আপনাদের হাতে সময় রয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ এর দিকে ভোট পড়লো আরো একটি, 17 নম্বর ভোট পড়লো। অনেক ধন্যবাদ মুর্তাজা ভাই, ভোট করলেন মুর্শিদাবাদ থেকে। 17টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে। নায়ের দিকে পড়েছে 2টি ভোট এখনো পর্যন্ত। একটা লম্বা সারি দিয়ে ভোট করেছেন, 6টি ভোট দিয়েছেন টিঙ্কু সাউ, কিন্তু আমি একটি কাউন্ট করতে পারবো আপনার ভোট। ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে টিঙ্কু সাউ হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, ইয়েস লিখেছেন, অর্থাৎ হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আজ বোধহয় সকলের সরব হওয়ার দিন, আজ বোধহয় সকলের বলবার দিন দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু এই মুহূর্তে আমরা এরই একটি অন্য পাশাপাশি চলা একটা সমান্তরাল রাস্তা, সেই রাস্তাটা নিয়ে কথা বলছি, অর্থাৎ এই নারকীয় ঘটনা, তাকে নিয়ে কি রাজনীতি করা হচ্ছে? কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা না ভোট দিন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি পোলবা থানা হুগলি থেকে বলছি। বলুন। পোলবা থানা হুগলি থেকে। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। আমার হ্যাঁ দিকে বলুন। অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোট পড়লো পোলবা থেকে, হুগলির পোলবা থেকে ভোট পড়লো 19 নম্বর ভোট হিসেবে হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে 19, নায়ের দিকে 2 এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বলুন আপনি কোথা থেকে বলছেন এবং আপনার বক্তব্য কি সেটা বলুন। বক্তব্য হচ্ছে আমি হ্যাঁ দিকে আছি, রাজনীতি অবশ্য হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা কি ধরনের ভারতীয় ঘটনাগুলো, এগুলো তো মানুষের দ্বারা সম্ভব হয় না। এগুলোর ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং প্রশাসনকে যথেষ্ট পদক্ষেপ নিতে হবে। তো এর বিরুদ্ধে জনমত অবস্থা তৈরি করতে হবে। তো এখানে রাজনীতির তো কোনো প্রশ্নই ওঠে না। যেভাবে একজন মহিলা ডাক্তারের সঙ্গে যুক্ত হওয়া রয়েছে, নায়কদের হওয়া রয়েছে, তো এর প্রতিভাব
প্রতিবাদ মানুষ জানাবে কি করে? আগামী প্রজন্ম এ ধরনের স্টেজে ডাক্তার পড়ার ক্ষেত্রে শুনছেন? হ্যাঁ শুনছি, বলুন। আপনার সময় ঘড়ি টিকটিক করছে, বলুন। হ্যাঁ, তো এগুলো কি করে যে আমি একটা লাইন নিয়ে এগোবো, তো সেই লাইনের মাধ্যমে যেতে গেলে এই ধরনের বিষয়গুলো এগুলো তো সময় শেষ। উচিত প্রশাসন এবং পুলিশের। তো এগুলো নিশ্চয়ই দেখবেন, আপনারা প্রশাসনটাকে আজকে জানাবেন। বেশ, আপনার আপনার না, আপনি শেষ করবেন না। আপনার ভোটটি কোন দিকে সেইটা একটু বলে যান। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে, মানে রাজনীতি হচ্ছে। আর কোথা থেকে ভোট করলেন সেটা একটু বলবেন। আমি হলদিয়া দুর্গাচক থেকে বলছি, হলদিয়া দুর্গাচক। অনেক 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 ধন্যবাদ আপনাকে। হলদিয়া দুর্গাচক থেকে ভোট এলো হ্যাঁ এর দিকে, 20টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে। রাজনীতি নয়, কিন্তু জনমত অবশ্যই গর্জন, সেই জনগর্জনকে স্বাগত জানিয়েছেন আমাদের হলদিয়ার বন্ধু। 20টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ বলুন, বলুন। শুনতে পেয়েছি, বলুন। অনেক ধন্যবাদ আপনাকে। উলুবেড়িয়া থেকে হ্যাঁ এর দিকে আরো একটি ভোট পড়লো, অর্থাৎ রাজনীতি হচ্ছে এরকমটাই মনে করেন আমাদের উলুবেড়িয়ার বন্ধু। 21টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, 2টি ভোট পড়েছে না এর দিকে এখনো পর্যন্ত। আরেকটি ভোট হ্যাঁ এর দিকে পড়ছে হোয়াটসঅ্যাপে। বাঁকুড়া হীরাবাদ থেকে জনার্দন রায় ভোট করছেন আমার ভোট হ্যাঁ। হ্যাঁ এর দিকে আরো একটি ভোট বাড়লো, অর্থাৎ 22 নম্বর ভোট পড়লো বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ জনার্দন বাবু আপনাকে। বাঁকুড়ার হীরাবাদ থেকে এই ভোটটি পড়লো। 22-2 এখনো পর্যন্ত। সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। টেলিফোনে কেউ? নমস্কার। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। বলুন স্বপ্নেন্দু বাবু। অনেক অনেক ধন্যবাদ স্বপ্নেন্দু সুর। আপনার নামটি আমি শুনতে পাইনি, কিন্তু আপনার গলাটি শুনেই চিনতে পেরেছি। আমনান থেকে ভোট করলেন স্বপ্নেন্দু বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। 23 নম্বর ভোট করলেন হ্যাঁ এর দিকে, অর্থাৎ এখনো পর্যন্ত 25 জন মতামত দিলেন, তাদের মধ্যে 23 জন হ্যাঁ এর দিকে, না এর দিকে 2 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে চলে আসতে হবে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলবেন। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার ভোট দিকে অবশ্যই রাজনীতি হচ্ছে। কোথা থেকে বললেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে অবশ্যই রাজনীতি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। 24 নম্বর ভোট পড়লো হাওড়া থেকে। 24 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, 24-2 এখনো পর্যন্ত। আপনি কি মনে করছেন এই নারকীয় ঘটনা, যে ঘটনা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক ডাক্তারের ওপর, এক মহিলা চিকিৎসকের ওপর, সেই ঘটনা নিয়ে কি রাজনীতি হচ্ছে? কি মনে করছেন আপনি? 3টি পথ আপনার জন্য খোলা রয়েছে সামনের 9টি মিনিট, অর্থাৎ 7:55 পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি শুনতে পাচ্ছি, বলবেন। বলবেন কোথা থেকে বললেন? কাকদ্বীপ থেকে হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। টেলিফোন লাইনে অর্থাৎ নেটওয়ার্কে কিছু একটা সমস্যা রয়েছে। কাকদ্বীপ থেকে হ্যাঁ এর দিকে ভোট পড়লো আরও একটি, অর্থাৎ 25 নম্বর ভোট পড়লেও সিকি সেঞ্চুরি হয়ে গেল হ্যাঁ। 25 জন এখনো পর্যন্ত হ্যাঁ এর দিকে মতামত দিয়েছেন, না এর দিকে 2 জন মতামত দিয়েছেন। আপনি ঠিক কি মনে করছেন এই ঘটনা নিয়ে, এই নারকীয় ঘটনা নিয়ে, আরজিকর কাণ্ড নিয়ে কি রাজনীতি হচ্ছে? কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলুন। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 26 নম্বর ভোট পড়লো পশ্চিম মেদিনীপুর থেকে। 26টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট এখনো পর্যন্ত। 28 জন মতামত দিয়েছেন। আরো একটি ভোট পড়ছে হ্যাঁ এর দিকে। লিখছেন, নাম লেখেননি, জায়গার নামটিও লেখেননি, যদিও ভ্যালিড একটি মোবাইল নম্বর থেকে আপনি পাঠিয়েছেন এই ভোট, সুতরাং আপনার ভোটটি আমি কাউন্ট করছি। নাম আসছে, আমি দেখলাম কন্ট্যাক্ট ইনফোতে বিশ্বনাথ, কিন্তু কোথা থেকে ভোট করেছেন সেটা আমি জানতে পারছি না। যাই হোক, বিষয়টা হচ্ছে যে তিনি লিখছেন ঘৃণ্য রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, তবে শাসক নেত্রীর দিকেই, শাসক দলের নেত্রীর দিকেই তাঁর অঙ্গুলি নির্দেশ।
এই ভোটটিও পড়লো হ্যাঁ এর দিকে। 27 নম্বর ভোট হিসেবে রাজনীতি হচ্ছে এরকমটাই মনে করছেন আমাদের দর্শক। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। 28 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে নদিয়া থেকে। এই ভোটটি পড়লো 28-2, অর্থাৎ 30 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন সব মিলিয়ে। কিন্তু এই মুহূর্তে 9593200486 এই নম্বরে যেমন ফোন করতে পারেন, আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। 7:55 মধ্যেই ভোটিং লাইন 7:55 শেষ হয়ে যাবে, সুতরাং তার মধ্যেই কিন্তু আপনাকে ভোট করতে হবে। আর এই মুহূর্তে আরও একটি ভোট পড়েছে হোয়াটসঅ্যাপে। সুবল নস্কর, ঠাকুরপুকুর, কলাগেছিয়া, কলকাতা 63, আমার ভোট ইয়েস। হ্যাঁ এর দিকে ভোট করেছেন কলাগেছিয়া ঠাকুরপুকুর থেকে সুবল নস্কর। ধন্যবাদ জানাই আপনাকে ভোট করবার জন্য। হ্যাঁ এর দিকেই ভোট করেছেন তিনি। 29 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে পড়লো 29টি ভোট, না এর দিকে পড়েছে এখনো পর্যন্ত 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। বুঝলাম না, কি বলছেন? আপনার ঠিক কি মনে হচ্ছে সেইটা বলুন, আমরা একদম পরিষ্কার। আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। আমরা আপনাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর চাইছি যে এই নারকীয় ঘটনা নিয়ে কি রাজনীতি হচ্ছে, কি মনে করছেন আপনি? কোথা থেকে বলছেন আপনি? বেশ, আপনি আপনার মতামত জানিয়েছেন, কিন্তু কোথা থেকে মতামত জানালেন সেইটা একটু বলবেন। না, আপনি কোথা থেকে ফোন করছেন সেইটা বলুন। রানাঘাট। অনেক ধন্যবাদ আপনাকে। রানাঘাট থেকে ভোট করেছেন। হ্যাঁ এর দিকেই রাজনীতি হচ্ছে এরকমটাই মনে করছেন, তবে তারও অঙ্গুলি নির্দেশ শাসক দলের দিকে। 30টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, 2টি ভোট পড়েছে না এর দিকে। সময় যেহেতু খুব কম, মাত্র 5 মিনিট সময় বাকি রয়েছে ভোটিং এর, 7:55 পর্যন্ত, সুতরাং দীর্ঘায়িত করবেন না বক্তব্যকে, চটপট ভোট দিন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। বলুন নিতাই বাবু। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তনুদা। বলুন। আজকের যে নকশাজনক ঘটনা ঘটেছে, একটি মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না। তার তীব্র ভাষায় প্রতিবাদ করে এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তিও এটা রক্তবতী সম্পূর্ণ কোনো মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে কেউ মানবে না। এই নকশাজনক একটা শিশুরা একটা মহিলা হিসাবে একটা ডাক্তারের মৃত্যু আমরা কেউ মেনে নিচ্ছি না। কিন্তু এই নারকীয় ঘটনাকে ঘিরে কি রাজনীতি হচ্ছে, আমরা সেই ভোটটা একটুখানি নিতে চাইছিলাম আজকে। নিতাই বাবু। হ্যাঁ শুনছি, বলুন। আমি বলছি যে সেটা থেকে বড় কথা একটি মেয়ের প্রাণ গেছে। রাজনীতি কাটান নাটান রাজনীতি কিছুটা হচ্ছে, কিন্তু একটি মেয়ের প্রাণ চলে গেল আমরা কেউ মানছি না। বেশ, সেটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই মেনে নেবে না। অনেক ধন্যবাদ, আপনি ভোট দিতে চাইছেন না, বুঝতেই পারলাম। সোনারপুর থেকে আপনার বক্তব্য শুনলাম নিতাই বাবু, কিন্তু তিনি কোনো দিকেই ভোট দেননি, হ্যাঁ অথবা না। কেউই মানছি না, এটা মেনে নিতে পারেন না কেউ। যদি তিনি মানুষ হন তাহলে তিনি মেনে নিতে পারেন না এই ঘটনাকে। সুতরাং আমরা তো কোনো দলের প্রতিনিধি নই এই মুহূর্তে। এই প্ল্যাটফর্ম থেকেও আমরা শাস্তির দাবি জানাচ্ছি প্রতি মুহূর্তে। সুবিচার পাক অভয়া, নির্ভয়া, তিলোত্তমা, আমরা সেরকমটাই তো চাইবো, তাই না? হ্যাঁ এর দিকে 30টি ভোট পড়েছে, না এর দিকে 2টি ভোট পড়েছে। আমি একটু সংক্ষেপে একটি ভোট নিয়ে নেব। মুস্কান খান লিখছেন, গুড ইভিনিং স্যার, আমি শ্রীরামপুর থেকে, এটা ফেসবুক লাইভের কমেন্ট বক্স থেকে আসছে। গুড ইভিনিং স্যার, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমার ভোট হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে ভোট করেছেন শ্রীরামপুর থেকে মুস্কান খান। মুস্কান ভোট করেছেন হ্যাঁ এর দিকে। 31 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। আরও একটি ভোট পড়ছে, কোন দিকে দেখে নেওয়া যাক। মনোয়ারা বিবি, তিনি লিখছেন, গুড ইভিনিং স্যার, আমি রিসড়া থেকে বলছি, 100% রাইট, পলিটিক্স 100% রাইট, পলিটিক্স চলছে, তাই আমার ভোট হ্যাঁ এর দিকে। পলিটিক্স চলছে, এই গোটা বিষয়টি নিয়ে সেরকমটাই মনে করছেন আমাদের রিসড়ার দর্শক মনোয়ারা বিবি। আপনাকেও অনেক ধন্যবাদ। 2টি পরপর ভোট নিয়ে নিলাম ফেসবুক লাইভের কমেন্ট বক্স থেকে। 32টি ভোট হ্যাঁ এর দিকে, না এর দিকে 2টি ভোট। 34 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, অবশ্য 35 জন হবে মতামত দিয়েছেন, কিন্তু তিনি কোনো দিকে ভোট দেননি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। বলুন।
আমি বলছি এটা একটা রাজনীতি হচ্ছে, কিন্তু বলুন তো আমাদের একজন নেত্রী শ্রীদেবী যখন মারা গেছিল তখন ওই রাজনীতিটা করতে কিনা দেখুন তো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিম মেদিনীপুর থেকে আপনি একটা প্রশ্ন রেখে শেষ করে দিয়েছেন আপনার নিজের বক্তব্য। পশ্চিম মেদিনীপুর থেকে রাজনীতি হচ্ছে এরকমটাই তিনি বলেছেন। আমি আর বিস্তারিত যাচ্ছি না। 33টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে গেল 2টি ভোট। সময় খুব কম, মাত্র 1 মিনিটের কিছু বেশি সময় বাকি রয়েছে। তার মধ্যেই আমাদের ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি হাওড়া বাড়ি থেকে বলছি। বলুন। হ্যাঁ বলুন। আমার উত্তরটা হ্যাঁ দিকে, কিন্তু তো অবশ্যই হচ্ছে। আমি চাই এইসব রাজনীতি না করে দোষীদের সর্বাত্ম চরম থেকে চরমতর শাস্তি দেওয়া হোক, এটাই হচ্ছে আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 10 সেকেন্ডের মধ্যে 11 সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ করেছেন আপনি। দোলন ঘোষ বালি থেকে 34 নম্বর ভোটটি দিলেন হ্যাঁ এর দিকে। আর সামান্য কয়েক সেকেন্ড সময় বাকি রয়েছে। তার মধ্যে যদি কেউ ফোন করেন, টেলিফোনে রয়েছেন কেউ, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি তবে বলুন। অনেক ধন্যবাদ আপনাকে। 35 নম্বর ভোট পড়লো, এখনো কয়েক সেকেন্ড বাকি রয়েছে। ঘোলা থানা থেকে না, সময় শেষ। 7:55, অতএব সময় শেষ। আমার কাছে যে ঘড়ি রয়েছে সেই ঘড়ি দেখাচ্ছে যে 7:55 বেজে গিয়েছে। অতএব সুতরাং এই মুহূর্তে আর ভোট নেওয়া সম্ভব নয়। যতগুলি ভোট এসেছে সেই ভোটগুলি একবার দেখে নেওয়া যাক। আমাদের এই মুহূর্তে একটি লম্বা ভোট রয়েছে। একটু টাইমারটা অন করবেন সৌম্য। বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে লিখছেন, নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয়। ভোটটি অবশ্যই হ্যাঁ এর দিকে। রাজনীতি অবশ্যই হচ্ছে ডান বাম নির্বিশেষে। আরজি করের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি, সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তার সাথে উত্তরাখণ্ডে যে নার্স ম্যাডামের সঙ্গে ঘটেছে তারও প্রতিবাদ জানাচ্ছি। আরজি করের ঘটনায় রাজ্য সরকারের আর কি কিছু করার আছে? সিবিআই তদন্ত করছে, তাও কোর্টের তত্ত্বাবধানে। কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ দল লোকসভা ও রাজ্যসভায় পাশ করিয়ে কঠোর বিল নিয়ে আসছে না কেন? তদন্ত বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না, এটা মহামান্য আদালত বিচার করবে। এটুকু বলবো, রাজনীতি করা উচিত নয়, বিশেষ করে এই বিষয়ে। তবে ভারতের যেখানে পান থেকে চুন খসলেই রাজনীতি হয়, সেখানে এই বিষয়ে যে রাজনীতি হবে সেটা আগে থেকেই জানা ছিল। এক কথায় বলবো, ফেসবুক হোয়াটসঅ্যাপে যে ধরনের গুজব হচ্ছে সেটা থেকে বিরত থাকার অনুরোধ করছি। বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে। সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে আপনার মেসেজটি পড়া। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 36টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে। আর 7:55 মধ্যে যে কটি ভোট পড়েছে সে কটি তো অবশ্যই নিয়ে নিতে হবে। আমি হাওড়ার রামরাজাতলা থেকে তিথি সাধু খাঁ দাস বলছি। এখানে সম্পূর্ণ রাজনীতি চলছে, আর যদি রাজনীতি না চলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডারের মতো ভাতাগুলিতে টাকার যোগান দেবে কোথা থেকে? যদি এই রাজনীতি বন্ধ হয়ে যায় তো? লিখছেন তিথি সাধু খাঁ হাওড়ার রামরাজাতলা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হ্যাঁ এর দিকে ভোট পড়লো হাওড়ার রামরাজাতলা থেকে। এটি পড়লো 37 নম্বর ভোট। আরও একটি ভোট রয়েছে তপন খান, আমি হাওড়া মাজু থেকে বলছি। না, নায়ের দিকে ভোট পড়লো, অনেকক্ষণ বাদে নায়ের দিকে ভোট পড়লো হাওড়ার মাজু থেকে তপন খান, আপনাকে অনেক ধন্যবাদ। 3 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 37টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। আমাদের পরবর্তী ভোট কোন দিকে পড়ছে দেখে নেওয়া যাক। পরবর্তী ভোটটি এসছে একদম এইসব রাজনীতির নাটক। লিখছেন, আমি হ্যাঁ মত দিচ্ছি। আমি শ্রেয়া বর্মন লিলুয়া থেকে। আই এম স্টুডেন্ট অব ক্লাস 10, 10ম শ্রেণীতে পড়েন শ্রেয়া। তিনি ভোট করছেন লিলুয়া থেকে এবং তিনি রাজনীতির নাটক এরকমটাই বলেছেন এই গোটা বিষয়টিকে। 38টি ভোট পড়লো। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের অংশ নেওয়ার জন্য এবং সরাসরি মত প্রকাশ করবার জন্য শ্রেয়া, এবং সবাইকেই বলছি অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ভোটটি এসছে না, পরবর্তী ভোটটি তো ডিলিট করে দিয়েছেন। ভোট করেছিলেন আগেই কিন্তু পরে ডিলিট করে দিয়েছেন আর কি। আরেকটি ভোটই এসছে সময়ের মধ্যে, সেটি এসছে 7টা একদম 55 ঢুকেছে ভোটটি। হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁটি লেখারই বোধহয় সময় পেয়েছেন, যেহেতু সময় চলে যাচ্ছিল। আপনি একটি ভ্যালিড নাম্বার থেকে ভোট করেছেন, সুতরাং আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। অবশ্যই 39টি ভোট পড়লো হ্যাঁর দিকে। নায়ের দিকে পড়লো 3টি ভোট। 42 নয় 43 জন মত দিয়েছেন। ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন 42 জন। আরও একটি ভোট কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, সেই ভোটটি দিয়েই শেষ করছি। সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে লিখছেন, রক্তলোলুপ হায়নার দল সমাজের চারিদিকেই রয়, তাই তো রাতে আরজি করে অভয়া নির্যাতনের শিকার হয়। এই নির্যাতনের বিরুদ্ধে শত সহস্র মেয়েরা রাতের দখল নেয়,
সেখানেও চরম হিংস্রভাবে হায়নাদের আবির্ভাব হয়। শাসক বিরোধী কোনো দলের রাজনীতি মোরা চাই না, সকলের একটি কথা হোক, ধরা পড়ুক হায়না। হ্যাঁ অথবা না, কোনো পক্ষেই ভোট দেব না তো আমি। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, কলুষ মুক্ত হয় যেন বাংলার জমি। যদিও আপনি বলেছেন রাজনীতি হচ্ছে, তবুও আপনি ভোট দেননি কোনো দিকেই। সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে আপনার ভোটটি দিয়েই, অর্থাৎ আপনার লেখা এই কয়েকটি পংক্তি দিয়েই শেষ করছি আজকের ভোটিং প্রক্রিয়া। অনেক ধন্যবাদ। আজকে যারা সরব হলেন, খুব কম সংখ্যক মানুষ, আমাদের যে পোলিংয়ের যে সাইজ সেটা খুবই ছোট, স্যাম্পল সাইজ খুবই ছোট, কিন্তু তবুও তার মধ্যে থেকে একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। আজকে কিন্তু অধিকাংশ মানুষ দল নির্বিশেষে তারা বলছেন যে সব দলই রাজনীতি করছে, বা কোনো দল রাজনীতি করছে, কোনো দল রাজনীতি করতে পথে নামছে, বা সব দলই রাজনীতি করতে পথে নামছে। কিন্তু আদতে তো রাজনীতি নয়, রাজনীতি মানে রাজার নীতি, কিন্তু আদতে সেটা হবে জনগণমুখী। সেই জন অভিমুখী যে নীতি, সেই রাজনীতির লক্ষ্য কি হওয়া দরকার? লক্ষ্য হওয়া দরকার যাতে ন্যায় বিচার আসে সঠিক পথে, যথাযথভাবে যাতে বিচার পায় নির্ভয়া, অভয়া, তিলোত্তমা, যাতে বিচার পায় তার পরিবার, যাতে বিচার পায় সমস্ত মানুষ এবং তাদের ভরসা ফেরে ন্যায় বিচারের প্রতি। আমি বলেছিলাম যে আমার একটি মত দিয়ে শেষ করব, এটা আমাদের মত, এবং সেই মতটি হলো অ্যানা ফ্র্যাঙ্কের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি হয়তো অনেকে পড়েওছেন। তার দুটি লাইন, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, বাট ওয়ান ক্যান প্রিভেন্ট ইট হ্যাপেনিং আগেন। অর্থাৎ যা ঘটে গেছে সেটাকে, ঘটনার আগে গিয়ে সেটাকে পরিবর্তন করা তো আর সম্ভব নয়, কিন্তু এটা আবার যেন না ঘটে তার জন্যই বোধহয় আমাদের পদক্ষেপ করা উচিত, আমাদের এগিয়ে যাওয়া উচিত। তাই দৃষ্টান্তমূলক শাস্তি যেমন চাইব আমরা, ঠিক তেমনিভাবে কড়া নজরদারিও আমরা চাইব, দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে, রাজনীতি বা রাজনৈতিক পদক্ষেপ হিসেবে নয়। আজকের আমদরবার এখানেই শেষ করতে হচ্ছে। অত্যন্ত দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে, অথচ সাংবাদিকদের বা সংবাদকর্মীদের তো ভারাক্রান্ত হওয়ার নিয়ম নেই। আমরা শুধু খবরটুকুই আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, কিন্তু সর্বোপরি আমরা মানুষ, আর তাই সম্পূর্ণ মানবিকতার দিক থেকেই আজ আপনাদের মুখোমুখি হয়েছিলাম। নমস্কার।